কিছু সুশীলরা এসে কমেন্ট করেন যে আমি কেন তাদের নিয়ে কথা বলি, বিভিন্ন হাদিস কালামের কথা দিয়ে কমেন্ট করেন। আপনাদের হাদিস কালামের ভুল ভুয়া ব্যাখ্যা যে আপনারা দিয়ে যান, এটার ব্যাখ্যা আমি ভিতরে বলবো। দর্শক, আজকের ভিডিওটা যারা এই ধরনের সুশীল আছেন, যারা এখানে কমেন্ট করেন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম। শারমিন একটা মেয়ে মানুষ, তার বিয়ে হয়েছে, তার স্বামীকে নিয়ে সে সুখী হওয়ার কথা। শারমিন কিন্তু তার ভিডিওতে এখন কন্টিনিউ ভিডিও করতেছে না, সে কিন্তু ধীরে সুস্থে দিতেছে, কারণ তার কাছে এখনো সময় হয় না দেওয়ার মতো। যেটা সত্যি, একটা বিয়ে হয়েছে, সে একটা নতুন সম্পর্কে জড়াইছে, সময় হয় নাই, দিবে হয়তো আস্তে আস্তে। কিন্তু এখানে উপকৃত হচ্ছে কারা? তৃষা, বাপ্পি, মিমও কিন্তু এত কন্টিনিউ 5টা-10টা ভিডিও আপলোড করতে পারতেছে না। এখানে উপকৃত হচ্ছে তৃষা আর বাপ্পি। তানজিলাও কিন্তু চলে গেছে, সাবিনাও কিন্তু চলে গেছে। তাহলে দর্শক, এরা কতটা নির্লজ্জ বেহায়া হইতে পারে? এই শারমিন মেয়েটা একটা নতুন বাপ্পির সাথে এমনি শারমিনের একটা পরকীয় সম্পর্ক ছিল, যেটা নিজে তৃষা বলছে। তাইলে সেখানে এই শারমিন একটা নতুন সম্পর্কে জড়াইছে। এই ছেলের পরিবারটা আস্তে একটা কি পরিবার হইতে পারে আপনারাই বলেন কমেন্ট সেকশনে। এই ছেলের পরিবার যদি এত দুধে দোয়া তুলসী পাতা ভালো পরিবার হইতো, তার শারমিনের বড় বাসর কিন্তু এই বিয়েতে অ্যাটেন্ড করে নাই। কারণ সে হয়তো সমাজের মধ্যে বসবাস করে, সে কিন্তু 10 জন নিয়ে চলে, সে 10টা মানুষের সাথে চলে, এবং তার বাসার পরিবেশটা দেখলাম যে মোটামুটি ভালো। যেটা রাজ মাইরালা তার ভিডিওতে একটা বাসা দেখাইছিল, দেখলাম যে ভালো একটা বাসাতেই সেই বসবাস করতেছে। সে হয়তো সমাজের মধ্যে বসবাস করে দেখে এটা এই শারমিনকে অ্যাকসেপ্ট করতে পারে নাই। তাইলে শারমিন সেই হিসাবে তার কেমন চলা উচিত? একটা পরিবারে বিয়ে হয়ে ওই সোশ্যাল মিডিয়া তার কতটা সচেতনের ভিডিও আপলোড করা উচিত, যেখানে তৃষা বলছিল যে শারমিনের বাপ্পির সাথে একটা পরকীয়া সম্পর্ক ছিল একটা সময়, যেটা তৃষা বলছিল, আমরা বলিনি। তাহলে দর্শক, শারমিন বাপ্পির সাথে বৈশাখ গতকালকে আপনারা দেখছেন যে তার মাথার চুল মুছে দেয়, এটা আগের ভিডিওতে বলছি। এখন এমন একটা কথা বলবো যেটা শুনলে আপনারা আশ্চর্য দেবেন। শারমিন তার ব্রেস্ট ইন্ডিয়ান নায়িকাদের মতো অর্ধেক বের করে রেখেছে এবং বাপ্পিকে দেখাইয়া সে এটা উৎসর্গ করছে। যে আপনারা বলবেন যে আপু আপনি কোথায় দেখছেন, এটা অনেকে জানতে চাইবেন, তো অবশ্য বলবো আমি ভিডিওর মধ্যে। তারপর হচ্ছে মাক্ষী, সে হয়েছে বড় বোনের জামাই, বড় বোন জ্যাঠাশয় রাজের মা। একটা বড় বোনের জামাই, একটা বড় বোন তার ছোট বোনের জামাইকে কিভাবে বলতে পারে? বলতেছে যে ইলিশ মাছের ডিম ফাটাইলে তোমার ডিম 2টা ফাটাইলাম, ফাটাই হালামু এরকম। কি আশ্চর্য! আর কোন পল্লীতে বসবাস করে বলেন তো দর্শক, কি নিকৃষ্ট। আরেকটা জিনিস হয়েছে, শারমিনকে পার্লারে নিয়ে যাওয়ার সময় একটা মহিলা, আমিও দেখছি এই ভিডিওটা এবং অনেকে কমেন্ট করছেন, আমার বেশিরভাগ কমেন্ট ইনফরমেশন এগুলা যে আমি পার্সোনালি নিজে দেখছি। তো দর্শক, আপনাদেরকে বলি, কি কইতাম হাইসের কথা, শারমিনের ননদকে জিজ্ঞেস করতেছে, ওই বেআইন, এটা কি বেআইন নাকি বলতে রাজের বোনের শাশুড়ি নাকি। মানুষের বিয়ে হইলে তানু মণ্ডলের কথা বলি, টেপির কথা বলতেছি, টেপি মানুষ। আর এই যে তানজিলা ভুতুর্নি গোস্তের ডিব্বা হয়ে গেছে, আর তানজিলা তো পেটে বাচ্চাওয়ালা হয়ে গেছে গই। আর শারমিনের অবস্থা তো আসলে এতটাই বিটঘুটে হয়ে গেছে। মানুষের বিয়ে হইলে মেয়েদের নাকি রূপ যৌবন নাকি বাড়ে, কিন্তু এদের চেহারাটা এত নিকৃষ্ট বিকৃত হয়ে যায় এদের বিয়ের পরে। বুঝলাম না কেন দর্শক, বিয়ের পরে মেয়েদের তো সৌন্দর্য বাড়ার কথা। তো বদা তো জীবনে খাবার খায় নাই, বদার ওই খাবারের কাহিনী আপনাদের সাথে আজকের পুরো ভিডিওতে কি কি ইনফরমেশন আছে। ও রাজ মাইরালাকে 2 বেড়ি বাথরুমে ঢুকি গোসল করাইতে আছে, রাজ মাইরালার কান কাটি গেছে হঠাৎ করে। তো সব ভিডিওতে আজকে সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেননি? আমি ভালো আছি। আবার এই চ্যানেলগুলো কথা কইতে ভালো থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস আপনারা কি দেখছেননি, আপনারা কি দেখছেন যে এই টেপি তানজিলার যে বিয়ে হয়েছিল, টেপি তানজিলার বিয়েতে টেপি তানজিলার জামাই কি বাজার করছিল, যে আড়াই দিনের দিন মেয়েদের জামাই বাজার কি এই টেপি তানজিলা করছে?
টেপি তানজিলার জামাই করছিল, আমার আসলে খেয়াল নেই, কমেন্ট সেকশনে বলবেন। কিন্তু কথা হয়েছে এই টেপির জামাই যে বাজার করছিল, টেপির জামাইয়ের বাজার কে খাইছিল কন্তানেরা দর্শক? টেপির জামাইয়ের বাজার কি পদ্মাস্তরের বাসিরা কেউ কি কারো ফ্যাটি কি গেছিল টেপির জামাইয়ের বাজার? তো দর্শক দেখেন, এই বদা আমি কইছি না যে মাক্ষী যতক্ষণ না ওই গরুর বুড়ি শেষ না হইব ততক্ষণ পর্যন্ত মাক্ষী ওইখান থেকে লড়বো না। গরুর বুড়ি এবং তাদের ফাতিলার সব বস্তু খাইয়া যখন শেষ হইব তখন মাক্ষী হিনতে লড়বো। তো বদা মানুষের বাড়িতে জামাইয়ের আড়াইয়ার বাজার খাওয়ার জন্য, জামাই বাজার খাওয়ার জন্য যে বড় মাছের মাথা দিয়ে হা করে মুখের ভিতরে ঢুকাস, ভাই আমি জানি না এই বড় মাছের মাথা এরকম দেখলে বদা এরকম কেলাই কিনলে এটা খাইতে কি বিশেষ কি মজা আমি জানি না। তো এটা দেখলে এর মেয়ের লক লক করে জিভে বড় মাছের মাথা দেখে। আমি বদার বা ফ্যামিলির মধ্যে কি বড় মাছ কিনা হয় না, কোনোদিন খাই নাই। তো দর্শক, টেপি তানজিলার জামাইয়ের বাজার কয়জন রেখা পেয়েছে? বদা কিন্তু বই রয়েছে শারমিনের জামাই বাজার খাওয়ার জন্য। তো শারমিনের জামাইয়ের বাজার খাওয়ার জন্য বই রয়েছে, কতটা নির্লজ্জ। আর এদিকে মানে লুলু তোর ভাইয়ের বউ যে এত বেলার লেফানা করতেছে, তোর ভাই যে মানে নিকৃষ্ট কাজগুলো করতেছে, তুই আর কি কইবি রে লুলু দাঁতের বাগান? মানে কথা হয়েছে দর্শক, এই মাক্ষী এই যে মানে নোংরা নোংরা কথাগুলা সব জায়গার ভিতরে বইলা বেড়ায়, এই মাক্ষীরে এই দাঁতের বাগান তোষামদি করে। দুইটা কথা তো মালয়েশিয়া 1 মাস ছিল, যে মহিলাটারে তো 2-4টা ম্যানার শিখাইতে পারতো। দর্শক, ছোট বোনের জামাইরে কিভাবে বলে মাছ যদি তুই ইলিশ মাছের ডিম যদি ফাটাই ফেলস তাহলে তোর ডিম 2টা ফাটাই ফেলবো, রাজের ডিম 2টা পেলে ফাটাই ফেলবো। আমি জানি না রাজ আসলেই ডিম ফাটাইছে কিনা তিশা, রাজের বিসি 2টা কি ফাটাই দিছে কিনা তিশা আমি জানি না, কিন্তু রাজের কান কিন্তু কাটা আছে। কে কান কাটে দিছে রাজের? দর্শক, আমি আগে একটা কমেন্ট পড়ি, পরে আবার রান্নাগুলোকে কথা কইতে আসি। একটা প্রিয় আপু কমেন্ট করছে, আপু লেখছে কাউকে অভিশাপ দেওয়া ঠিক না, কিন্তু কিছু নষ্টামির জন্য মাক্ষী পরিবারের জন্য মনে হয় আল্লাহ এদের নালত দিক। এদের বাচ্চাগুলোর দুর্ভাগ্য যে এত নষ্টামায়ের গর্বে জন্মেছে। ছোট বোনের স্বামীকে বলতেছিল ইলিশ মাছের ডিম ফাটাই ফেললে তোর মাক্ষী তো তর বলে, তোর 2টা ডিম ফাটাই হালামু। মানে কি যে একটা অবস্থা, আশ্চর্য কিভাবে পারে যে ছোট বোনের জামাইরে বলতে পারে তার বিসি ফাটাই ফেলবো। জাস্ট তাজ্জব হয়ে গেছি, এরা কোন পল্লী থেকে এসেছে। তাজ্জব হয়ে গেছি, এরা কোন পল্লী থেকে এসেছে যেখানে তার সামনে এসব নোংরা ইঙ্গিত দেয়। মাল্টিপ্লাগ দেখলাম, শুনে লজ্জা পেয়েছে। মাল্টিপ্লাগ আজকে বদারে ব্রেস্ট বাইর করে দেখাইছে, জাতিরও দেখাইছে, পেয়েছে এটি সবে এফিটার মুদ্রার লজ্জা পেয়ে গেছে। মাক্ষীর নির্লজ্জতার চূড়ান্ত করলো। লুলু তুই এবার একটু নাউজুবিল্লাহ বলিস, আল্লাহ হেদায়েতের বাইরে রাখছে। বদা তুই তো কুলাঙ্গার ছিলি, এবার বউকে থামা, না হলে তোর ছেলে মেয়েদের মুখ দিয়েও এমন কথা বের হবে ভদ্র সমাজে বাচ্চা নিয়ে চলতে পারবি না। সত্যি কথা দর্শক, স্কুল কলেজে এদের বাচ্চারা কিভাবে যায়? মা যদি এত ফালতু হয়, আমার বাচ্চার স্কুলে যদি এমন পরিবারের বাচ্চা পড়তো, নিশ্চয় সব গার্জিয়ানরা বলে বাচ্চাকে নিষেধ করতে এসব ফ্যামিলির বাচ্চাদের সাথে না মিশতে। স্কুলগুলোতে গার্জিয়ানরা সোশ্যাল মিডিয়ায় এসব করলে প্রিন্সিপালকে ডেকে ডিরেক্ট নোটিশ দেয়, যেন অন্য বাচ্চারা এসব পরিবারের সংস্পর্শে এসে নষ্ট না হয়। এই নোংরা পরিবারের কারণে লুলু যে বাসুর রুয়েটে চাকরি করে, উনি এদের পরিচয় দেয় না, জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। বাগানের কিন্তু বাসুর আছে, আপনি জানেন যে রুয়েটে চাকরি করে। তো রুয়েটে কারা চাকরি করতে পারে, যারা জানেন তো জানেন, আর যারা না জানলে তো আর কি বলবো। অবশ্য আমার এখানে যারা আছে সবাই জানে, সবাই শিক্ষিত ভিউয়ার্স। কিন্তু কথা হলো লুলুর এই আপুটা কোনো না কোনোভাবে এদেরকে চিনে, যার জন্য অনেক সময় অনেক কমেন্টে অনেক সত্যি কথা কিন্তু কমেন্টে করে আপু। তো যেমন এই লুলুর বাসুর এই লুলুদেরকে পরিচয় দেয় না। এই আপু কীভাবে বললো আপনারা দেখেন। লুলু কিন্তু বাড়িতে যায়, মালয়েশিয়া থেকে দেশে আসছে, কোনো দিনও বাসুরের ফ্যামিলি নিয়ে বাসুরের বাড়িতে বেড়াতে যাওয়া, আপন বাসুর
সাভারে কিন্তু লুলু শ্বশুর বাড়ির যে ভাড়া বাসায় থাকে ওইখানে গেছে, কখনো বাসুরের বাসায় জীবনে যায় নাই। ননদের বিয়ে হয়েছে কোথায়, তারা কেউই ক্যামেরাতে আসে না, যায় 2 দিন 1 দিন থাইকে আইছে। তো এসব নোংরাদের কথা জিজ্ঞেস করলে উনি কখনো পরিচয় দেয় না। এই আপুটা কোনো না কোনোভাবে এদের সাথে পরিচিত। তো দর্শক, মানে নির্লজ্জতার একটা হাত আছে, মানে এদের এই বিয়ের পর থেকে বিয়ের দিন পর্যন্ত শারমিনের প্রতি আমার ন্যূনতম একটু সিম্প্যাথি ছিল, যে মেয়েটার বাবা মারা গেছে, 1 বছর হয় নাই, কোনো একটা বিয়ে ভেঙে গেছে, আর একটা বিয়ে হোক, সুখী হোক। এটা আমি বারবার আমার ভিডিওতে বলছি যে শারমিন সুখী হোক, কিন্তু আসলে আর তাকে আমি সিম্প্যাথি দেখায় কথা বলতে পারতেছি না। নির্লজ্জতার হার আছে, যেখানে বদার সাথে তাকে জড়িয়ে বিভিন্ন কথা উঠছে। হঠাৎ করে এত দরদ কেমনে উতলে আসিল মাক্ষীর বাসায়, যেখানে এই শারমিনকে মাক্ষীর ঢাকায় 3 বছর সংসার জীবনে শারমিন ইয়ের বাসায়, তিশার বাসায় এলাও ছিল না। দাওয়াত দিছে, শারমিন যায় নাই, সবাই গেছে, চাচা চাচি, ওই যে সারাফাতের মাটা সবাই গেছে, কিন্তু শারমিন যাওয়ার অনুমতি ছিল না, বাবু গেছে। তাহলে সেই শারমিন এখন বদার মাথায় ওড়না দিয়ে মোছাই দেয়। দর্শক, এমন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, শারমিনের নির্লজ্জতা, যে জামা পরছে ইন্ডিয়ান নায়িকাদের মতো, জামার গলা বড়, বাপ্পির পাশে গা গেসা শারমিন তার ব্রেস্টের অর্ধেক পার্ট বাইর করে বাপ্পিরে আকর্ষণ করতেছে। কেন রে ভাই, তোর পাশে একটা হ্যান্ডসাম ছেলে বসার, রাজ মাইরালা, ধরলাম সে বস্তি পাড়ার ছেলে, কিন্তু তোদের এই পুরা খানদানের ভিতরে যতগুলা জামাই আছে, তোদের খানদানের ভিতরে তোর জামাই তো সবাই চেয়ে হ্যান্ডসাম এবং স্মার্ট দেখতে। সে ব্যক্তিগতভাবে সে গরিব হইতে পারে, সুইপার মেথর হইতে পারে, কিন্তু সে তো একটা সুদর্শন ছেলে। তুই বাপ্পিরে কেন ব্রেস্ট বাইর করে দেখাবি তার পাশে বসে গা ঘেসে গেছে? আমি একটা ছবি দেখাই আপনাদেরকে, শারমিনের ছবিটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এইটা কিন্তু এই যে আবদিয়া, এই অংশটার মধ্যে আবদিয়া টপ করে উঠে গেছে এই শারমিনের এই কীর্তি করার সময়, যে এত বড় একটা জামার গলা দিয়ে বাপ্পির পাশে গেসা বসে এভাবে ব্রেস্টের অংশ বের করে দিছে, কিন্তু ওই অংশটার সময় আবদিয়া কিন্তু সামনে দিয়ে চলে আসছে, এই জন্য স্ক্রিনশটটা পুরোপুরি আমি নিতে পারি নাই। আপনারা বাপ্পির আজকের ভিডিওতে লাস্ট ভিডিওটা আপলোড করছে, ওই ভিডিওতে 6 মিনিট 15 সেকেন্ড থেকে দেখবেন, ভিডিও দেখতে চাইলে আর কি। আমি তো স্ক্রিনশট নিয়েছি, ওইখানে ভিডিওতে আসছে। আর এখন আমি বুঝতে পারছি আগের ভিডিওতে কেন বললাম যে তিশা ভিডিওটা ডিলিট করে দিয়েছে, দিয়ে আবার আজকে সন্ধ্যায় ওই ভিডিওটা সে আবার পাবলিশ করছে। কাহিনী হয়েছে, তিশার ভিডিওতে মনে হয় এরকম কিছু একটা আসছে, তিশা তখন এটা দেখার পরে ভিডিওটা হাইড করে দিছে। বদার ভিডিওতে শারমিনরে এইভাবে ছেড়ে দিছে, কতটা নির্লজ্জ। ভিডিও চেক না করি বুঝলাম শারমিনের জামার গলা বড় ছিল, হয়তো মানে জামার গলা বড় হলে একটা মেয়ে কতটা সচেতন হয়ে বসা দরকার ছিল। আর একটা মেয়ে এরকম একটা ভিডিও বদা কিভাবে ছেড়ে দিতে পারে, যে একটা মেয়ের ব্রেস্ট দেখা যাইতেছে। এমনি তো তোরা বিতর্কিত পরিবার, তার শারমিনের কিন্তু এটা নতুন সংসার, শারমিনের কিন্তু এটা নতুন সংসার। আমি নিজে দেখছি এবং পার্সোনালি আমাকে কমেন্ট করছে অনেকেই কমেন্ট সেকশনে, যে আপু দেখেন শারমিনের লাল টমেটো দেখা যাইতেছে। কি একটা অবস্থা কোন তো দর্শক, এরা কি পরিমাণ লজ্জা। তো এখন কিছু সুশীল এসে আমার কমেন্ট করবে, আপু আপনি একটা মেয়ে হয়ে আপনি কেন দিলেন? বাপ্পি দিতে পারলে আমি কেন দিতে পারবো না? আমার প্রশ্নের জবাব যারা এখানে সুশীল এসে এনে কমেন্ট করেন, হাদিস বলেন, তাদেরকে বলবো যে বাপ্পি যদি তার শালীর এরকম একটা ভিডিও সে প্রচার করতে পারে, তাহলে আমি একটা স্ক্রিনশট দিলে আমার সমস্যাটা কোথায়? যেখানে বাপ্পি একটা ভিডিও ছাড়ছে শারমিনের। তো দর্শক, আপনাদেরকে বলি যে এই সুশীলদেরকে বলি, আয়সা বলেন যে আপনি গিবত করেন। গিবত কোথায়? গিবত হয়েছে মানুষের পিছনে কথা বলাকে গিবত বলে। আমি তো পিছনে বলতেছি না রে ভাই, আমি তো সরাসরি সামনে বলতেছি, যারে বলতেছে সে শুনতেছে। ওপেন প্ল্যাটফর্মে বিশ্বের হাজার হাজার লক্ষ কোটি মানুষ চাইলে আমার কথাটা শুনতেছে, ওপেন প্ল্যাটফর্মে কথা বলতেছি। যখন মানুষের পিছনে লুকাইয়া একজনের পিছনে একজন বদনাম করে, ওইটারে গিবত বলে, বুঝছেন? সুশীল সমাজের মানুষদেরকে বলেছি, ওপেন প্ল্যাটফর্মে বলতেছি। আর আমি তাদের বাসায় যে ভিডিও করে এনে দেখাচ্ছি না, তারা এগুলা ভিডিও করে ছাড়ছে। লজ্জতার একটা হাত আছে, ওই হাত কিন্তু অলরেডি শেষ করে দিছে এই পরিবারের প্রত্যেকটা সদস্য। এত নির্লজ্জতা। বদা তুই কি জীবনে মাছের টুকরা খাস নাই? বদার মনে হয় প্রাণ বাড়ি গেছে এদিন রাজ মাইরালারে আস্ত রোস্ট তুলে দিতে বদার কলিজা ছিঁড়ে গেছে। দর্শক, এই যে মাছের মাথা, রাজ মাইরালা কীভাবে এই মাছের মাথার দিকে লক্ষ্য করে রাখছে। ও শারমিনের জামাই মাছ আনছে, শারমিন কইতেছে যে
শারমিন কোথাছে মাছটা মাশাল্লাহ দিলে বড় আছে, আমার জামাই আনছে, আমার জামাই আনছে, আমার জামাই আনছে, মাছটা একটা বড় আছে। আরেকটা জিনিস, এই শারমিন শ্বশুর বাড়িতে যাইব, কিছু কাপড় চোপড় নিবে, আস্তে আস্তে কিন্তু এগুলো পার করতে পারে। শারমিন আলমারি খুলে এইটা আমার, এইটা আমার, এইটা আমার, সব কিছু একদিনে বিয়ের ফিরানি দিনে এটি নিতেছে। আর রাত শারমিনের কাপড় শারমিন বাইর করে নিব। কতটা ছোট লোক আর লুবি ফোলা হইলে, কতটা নির্লজ্জ হইলে আলমারি থেকে বোর আগের পুরানা কাপড় টানি টানি নিতেছে। সত্যি দর্শক, আমি আমার পার্সোনাল মতামত বলি যে আমার হাজব্যান্ড, আমি বাড়ি থেকে যেই কাপড় আনতে চাইছিলাম বিয়ের পরে, ও বলে কি কেন আমি তোমাকে কিনে দিব, এগুলো নিতে হবে না, এগুলো এখানে আত্মীয় স্বজন কারা আছে দিয়ে দাও, আর না হইলে এইখানে রেখে দাও, তুমি যখন আসবা কাপড় টানাটানি না খুঁয়া এখানে আসলে মাঝে মাঝে পরতে পারবে। তো পরতে পারি নাই, কারণ বিয়ের পরে বাচ্চা হয়ে গেছে, হেলদি হয়ে গেছি, তখন যাই আর ওই যে 40 কেজি ওজনেরটা 60 কেজি ওজনের গায়ে লাগে না, যেটা সত্যি কথা। তো এই কাপড় আর কোনোদিন আনতেও পারি নাই, পরতেও পারি নাই। তো দর্শক, শারমিন তার জামা নিবে, ভালো কথা, নিবে না কেন, তার নিজের জামা সে নিতেই পারে, কিন্তু একটু রইসই একটু সময় দিতে নিতে হয়। এই পুরান কাপড়, নিজের পরিহিত কাপড় যেগুলো আলমারির মধ্যে রয়েছে, এগুলো আস্তে ধীরে নিব। এগুলো কতটা নির্লজ্জ, একটা পর একটা বলতেছে নিব সব নিব। শারমিন দেখাইতেছে যে এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার, এই শাড়ি আমার। ওই রাজমাইরালা কইতেছে নিব সব নিব। পারফিউম তোমার, মানে গুছাইতেছে, লগে শ্বশুরও গুছাইতেছে লাগেজ ধরে। মা এটি কী টাইপের ছোটো লোক রে বাবা, এটি কী টাইপের ছোটো লোক। দর্শক, আরেকটা নির্লজ্জর কথা বলি, এই রাজমাইরালার কান কাটছে কীভাবে, কান কাটি দিছে কে, এটা তো বুঝলাম না। দর্শক, আরেকটা নিকৃষ্ট নির্লজ্জতা বেহায়া বেলায় যাদের কাহিনী কই, যেটা বাথরুমের ভিতরে হিতি হাঁদাই 2 বেড়ি ধরি এই বেড়ার গা ডালাই গোসল করাইতেছে। কিরে এত গায়ে কি গন্ধ নেই, মানে এটি কি? আমি দেখছি যে আমার এলাকার ভিতরে যে প্রথম দিন যখন বাসর রাতে দিয়ে আসে হাজব্যান্ড ওয়াইফকে, তখন ওই যে গ্রামে যারা থাকে তারা তো আসলে ধরেন গোসল করতে হইলে পুকুরে গোসল করে। তো সকালবেলা হয়তো বউকে নিয়ে গেলে, বউ ভাতের অনুষ্ঠানে যাবে, ননদ টনদ বাইরের বউটো থাকলে তাকে হয়তো পুকুরে নিয়ে যায় গোসল করাই নেওয়ার জন্য। এখন এই রাজমাইরালা ওই যে বেড়া মানুষ, তারও কি বাসর রাতের পরে দইরে আরেকজন গোসল করে পাক পবিত্র করাইব? আমি তো এটা বুঝলাম না। 2 মহিলা নিকৃষ্টর মতো ওই বেড়ারের ডইলে গোসল করাইতেছে। এগুলার কি লজ্জা শরম নাই? এটা কোন ফল্লি থেকে উঠছে দর্শক? এরা কোন, আমি বলবো যে এরা আসলে কোন সমাজের, কোন ধর্মের মানুষ, আমি এটাই তো বুঝি না। এটার নাম কি? আর এটি আসলে সবাই নিকৃষ্ট, কেউ ভালো না। এই যে এটার বউরে কইছি না, এটার ল্যাজ গজাইতে বেশি দিন লাগবে না। এটার নাম কি জানি, ওই আর এনিমিয়ার বউ কমোডের মধ্যে, ওই বাথরুমের ফ্যানের মধ্যে ওই দাঁড়াইয়া 2 পা 2টা যেখানে মানুষ পা রাইখা বসে, ওটার উপরে দাঁড়াইয়া এটি কি জানি কয়, কাপড় চোপড় দিয়ে ওই এর রাজমাইরালার গা ডলাইতে আছে। এটি কোন ধরনের নিকৃষ্ট কাজ দর্শক? আদৌ আপনারা কখনো দেখছেন এরকম করতে কোনো মহিলারা? বিয়ের গোসল হইলে সেটা একটা কথা, গ্রাম্য অঞ্চলে কালচার থাকে, গ্রামের কিছু মানুষ হয়তো উঠানে বসাইয়া দেবরে হয়তো গোসল করাই দেয়, না জেনে না বুঝে। গ্রাম্য মানুষ মানে বেশিরভাগই মূর্খ থাকে অনেক, সবাই না, কিছু কিছু ফ্যামিলিতে, অশিক্ষিত কিছু ফ্যামিলিতে করে, ভদ্র ফ্যামিলিতে কোনোদিন এগুলো করে না। কিন্তু দেখেন এরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা মানুষ, এরা কিভাবে একটা ফোলারে বাথরুমে যাই লেড়াই বসায়, এরপরে 2 মহিলা ধরে গা ডলাইতেছে। আচ্ছা, এদের কি স্বামী নাই? এদের স্বামীদের কি কোনো লজ্জা শরম নাই? সত্যি কথা দর্শক, ভালো ভদ্র পরিবারের হলে মহিলারা 3 তালাক মারতো, যে তুই কিনলে আরেক বেড়ির গা ডলাইতে গেছ বেলায় যে কোনো ইনকের, তুই আরেক বেড়ির গা কিনলে, আরেক বেড়ার কিনলে গা ডলাইতে যাবি, আরেক বেড়ার হাত ধরি কিনলে কসলাবি। সত্যিকারের স্বামী যদি হয় দড়ি লগে 3 তালাক মারবো, কেবো বেড়ি তোর চরিত্র খারাপ, এলাই তুই এরকম করতেছ। দেন না, রাজের ডিম ফাটাই রাজের কি বিসি ফাটাই ফেলবো তুই। সে মানে কি ধরনের কথাবার্তা, আর এটি কে নোংরা ফ্যামিলি। তো খাবার নিয়ে বদা দেখেন, বলছি না যে বুড়ি না খাইলে বদা যাইব না, এনতাই মাখি বুড়ি না আসলে মাখি যাইব না। কি একটা বুতুর্নি বইছে, মা গো মা,
কিছু আপুরা কমেন্ট করছে, বুতুন্নি বইছে যে বরের প্লেট সাজাইতে, বরের প্লেট স্টিলের ডিশ একটার মধ্যে সাজাইলো, এটা বরের প্লেট বুতুন্নি সাজাইছে। আজ তো একটা কি জানি বিটঘুটে মেকআপ নিছে, পুরাই গার্মেন্টস কর্মী। ওই যে গার্মেন্টস একটা আপু কমেন্ট করছিল যে গার্মেন্টস কর্মীরা বছরে তাদেরকে খুশি করার জন্য তাদের একটা অনুষ্ঠান করে পিকনিকের মতো, তখন ওইখানে সবাই যোগ দেয়। ওই আপু বলল ওইখানে জিএম ফিএম থেকে সবাই যায়। তখন উনি বললো যে আমার সৌভাগ্য হয়েছিল ওই অনুষ্ঠান দেখার, তখন একবার দেখছিলাম। তো ওই অনুষ্ঠানে গার্মেন্টস ওয়ার্কাররা এইভাবে সাজিয়ে গিয়ে, বুতুন্নির সাজ দেখতে ঠিকই এরকম গার্মেন্টস ওয়ার্কারদের মতো লাগে দেখতে, কি বিটগুটে। আর বিয়ে হইলে মানুষের চেহারা খুললে যায়, এদের চেহারা ফুটতে ওঠে, আর এদের দিয়ে খবিসের মতো চেহারা হইতেছে। দর্শক আরেকটা জিনিস কিতে মিম বুতুন্নি কইতেছে হিতিরি বেলে অন্য তুলি আনে না, হিতিরি বেলে তুলি আনার বেলে প্রোগ্রাম বেলে করবো ইঞ্জিনি। দর্শক সেদিন কইতেছে জামাইয়ের জন্য শরবত বানাইছে, রবজার শরবত। কমেন্ট করছে, উনি লেখছে আপু রাজমাইরালা 4 ঘন্টার আগের ভিডিও দেখবেন, টাইটেল দেওয়া আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার সাথে কি হয়ে গেল, হেতেরে মনে শারমিনে দড়ি প্রেগনেন্ট বানাই দিছে। মানে কি যে একটা ঘটনা, একটা মেয়ে নাকি আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর কি ঘটে গেল, কি যে একটা আশ্চর্য টাইপের টাইটেল থাম্বনেল দিছে। মনে হয় হেতেরে দড়ি মনে হয় শারমিনে প্রেগনেন্ট বানাই দিছে। আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার সাথে কি হয়ে গেল, ওইখানে সাজার জন্য মাল্টিপ্লাগ ননদের সাথে পার্লারে যাচ্ছিল, ওইখানে রাস্তার 2-3 মহিলা দাঁড়িয়েছিল। জিজ্ঞাসা করলো শারমিনের ননদকে যে বেআইন, এটা কি বেআইন নাকি, মানে মাল্টিপ্লাগের ননদের শাশুড়ি নাকি, এটা জিজ্ঞেস করছিল। তখন ওর ননদ বলল যে না ভাইয়ের বউ। তখন ওই মহিলা বললে ভাইয়ের বিয়ে নাকি, তখন মাল্টিপ্লাগের ননদ বলল হ্যাঁ বিয়া। এই পর্যন্ত দেখে আমি হাসতে হাসতে শেষ। কি একটা অবস্থা, মাল্টিপ্লাগের ছেলের বয়সে একটা ছেলেকে বিয়ে করে রাস্তাঘাটে অপদস্থ হচ্ছে। আরেকটা কাহিনী দেখছি, এই মাল্টিপ্লাগের একটু লজ্জা শরম নাই। আমি কইছি না এই মাল্টিপ্লাগের রাজমাইরাল্লার লগে আগে থেকে শোয়া বসা সব কিছু হয়ে গেছে, এর লেগে এত ফ্রি। মানুষ তো প্রেমের বিয়ে হলে তো মানুষ একটু লজ্জা পায়, আর সামনাসামনি যখন হয় মানুষ হয়তো একটু সবার সামনে একটু লজ্জাভাবে থাকে, স্বামীর জন্য ফিলিংস তখন অন্যরকম কাজ করে। মানুষ হয়তো আর চোখে চায় সবার সামনে, বা একটু চোখে মুখে একটু ভালোবাসা থাকে, ওইটার এক্সপ্রেশন দেখা যায়। কিন্তু এই মাল্টিপ্লাগ মনে হয় যে আস্তে একটা বুড়া বেড়ি, কি যে একটা মনে হয় যে 20-25 বছরের সংসারের একটা মহিলা, যেটা তানু মণ্ডল করে দেয়াইছে যে যাইতে না যাইতে গুটগুটটা বাড়তে গিরি, তেমনি ওই মাল্টিপ্লাগ তো বুড়ি বেড়ি। মাল্টিপ্লাগের আচরণে মনে হতেছে এমন একটা অবস্থা করতেছে, রাজের সাথে মাল্টিপ্লাগের আরও 25 বছর আগে বিয়ে হয়েছে। মানুষ তো একটু লজ্জা করে, যে শরম করে। আসলে দর্শক এরা যে ওই যে বিবাহ বিশেষজ্ঞ যে স্বামী নিয়ে করে বর্ণনা দেয়, স্বামী মানে কি, এরা হয়েছে এত বিয়ে বসতে বসতে এদের কোনো মানে পুরা শরীরের আগা ফাঁসার কোনো জায়গার লজ্জা নাই, সব জায়গার লজ্জা উঠে গেছে। এই জন্য এরা নির্লজ্জের মতো সব কিছু করতে পারে ক্যামেরার সামনে। যে নতুন বিয়ে হয়েছে পরের দিন জামাইয়ের সাথে একটু হয়তো চোখে চোখে চাইতে পারে, লজ্জা লাজুক মিষ্টি একটু রোমান্টিক ভালোবাসা থাকতে পারে, সেইটা একটা বিষয়। কিন্তু দেখেন এই মাল্টিপ্লাগে আমার জামাই টানাটানি শুরু করে দিচ্ছে মানুষের সামনে। সি কয়দিন পরে দেখবেন এই রাজমাইরালা এই মাল্টিপ্লাগরে কীভাবে ব্ল্যাকমেল করে। এই ফোলার জন্য যদি এই মাল্টিপ্লাগ যদি এরকম মানে বিয়ের পরে এরকম ফিলিংস দেখাতে থাকে, তখন এইসব ফুলারা কিন্তু বোরে পাত্তা না দিই আরও বেশি ব্ল্যাকমেল করা শুরু করে। কারণ মাল্টিপ্লাগের আগে একটা বিয়ে হয়েছে, এই রাজমাইরালা কিন্তু মাল্টিপ্লাগের চেয়ে মিনিমাম 10 বছরের ছোট হইব। মাল্টিপ্লাগ যে পরিমাণ লোভ এই ছেলে আর এই ছেলের পরিবারের দেখাইতেছে, তার ফরনের কাপড়গুলো বিয়ের পরের দিন বস্তা বন্দি করে নিয়ে যাইতে হইব। 2 দিন আর সময় দিতে পারতেছে না, আর নিজে লাগে যে না ভরি নিজের কাপড়। এই বস্তির এই সুইপার পট্টির এই যে রাজমাইরালারে দিয়া গেদু চাচারে দিয়া কিয়া করছে, আলমারি খোলায় গেদু চাচা তার কাপড় বাইজ করে। আর এদের মধ্যে ভালোবাসার প্রকাশটা কিভাবে করে জানেননি দর্শক, বিয়ের দিন জনসম্মুখে তাকে জুতা পায়ে দিয়ে দিতে হইব, তার ব্যাগ নিয়ে হাঁটতে হবে, এটা নাকি ভালোবাসা প্রকাশ বলে। রাজ কত ভালোবাসে শারমিনকে। আরেকটা কমেন্ট করি দর্শক, আসলে এগুলো একটার চাইতে একটা বদমাইশ, যেরকম মাক্ষী বুড়ি তিশা তেমনি শারমিন, কোনোটার চাইতে কোনোটা কম না। আমার তো সব কিছু দেখে বলতে বাধ্য হচ্ছে যে আরিফ এই শয়তানগুলোর মধ্যে ভালো, যথেষ্ট ভদ্র এবং শালীন। পুরা বিয়েতে দেখবেন সে কিন্তু তার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিল, পাশাপাশি বদা বাটপার যেমন খোলা সার হয়ে গেছে, যারে পাচ্ছে তাকে গুতানোর জন্য দৌড়াচ্ছে। খুবই স্পষ্ট যে কেন বদার বাচ্চা
এই গুয়ের বালতিতে ডুব দিয়েছে। হ্যাঁ, যতই যাই হোক, লুলু আর লুলুর মায়ের কথাবার্তা শুনলে তো বোঝা যায় তারা একটা লেভেলে থাকে। আর এই বদা তিশার মতো একটা গুয়ের ডিপুকে নিয়ে কেন থাকে? ডিপুকে গুয়ের ডিপুকে নিয়ে কেন থাকে? যখন তখন যাকে তাকে সেটা শালি হোক, শালার বউ হোক, সৎ মেয়ে হোক, সবাইকে টিপে টিপে মজা নিতে পারে। একটা লুচ্চ অসভ্য বদমাশ লম্পটের জন্য এরকম একটা জীবন থাকলে আর কি লাগে? খাতুন লুলু এনে বাসন দিতেছে, হের মা পেলাম মালয়েশিয়া জায়গা কিনবে, বাড়ি কিনবে। আরে লুলু, তুই এটা কি কইতেছ? তোর ভাইর তো আজকে ঈদের দিন, আর তোর ভাই বদা তো কুলাঙ্গার লুচ্চ লম্পট বদা তো এটাই চাইতেছে তোর মা দেশে না আসুক, মালয়েশিয়া মরলে এনে মাটি দিয়ে দিবি মুসলমান কান্ট্রি, দেশের ভিতরে যেন ফিরে নিয়ে আসে তোর মা। তোর ভাই তো এটাই চাইতেছে। পদ্মাশ্বর কয়দিন পরে আরেকটা পদ্মাশ্বর গঠন হইবে তোর বাড়ির মধ্যে। তোর মার ভয়ে তাও অনর্জন তো ঠিকই আছে যে তোদের বাড়িটা কয়দিন পরে দেখবি তোর বাপের ভিটার মধ্যে কেরুম্মা ইয়া নাচে, ল্যাংটা নাচে পদ্মাশ্বরের বাইদা নিরা যায়। এখন তো তোর মার ভয় হইলেও কিছুটা হয়তো ফিসাই রয়েছে। আর একটা আপু কমেন্ট করছে, আপু লেখছে, আপু আসলে বিয়ে পর্যন্ত ঠিক ছিল, এখন যা দেখছি আসলে লজ্জা, এসব দেখে ইগনোর করছি। জামাইকে বাথরুমে নিয়ে মহিলারা ডোলে গোসল করানো বাপ্পির ব্লগে দেখলাম। সকালে সালামির টাকা উঠাতে গিয়ে বারবার শারমিনের বুকের কাপড় পড়ে যাচ্ছে, জামার গলা বড়, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। বাপ্পির পাশে বসে হাসাহাসি করছে, কি যে একটা অবস্থা, অসহ্য। এরপর আবার রাসেলের ভিডিওতে দেখলাম শারমিনের সিঁড়ির চিপায় সুইপার লেখলক মনে হয়, টুইপার পট্টির ফোলা নিয়ে ফুফাতো ভাইয়ের সামনে একের পর এক চিপকা চিপকি। ও কিভাবে পারে, জঘন্য। এরা আসলে নষ্টা সব। এখন আর দেখার কিছু নেই, শারমিনের উলঙ্গ হওয়ার সব প্রসেস শুরু করে গেছে। সুইপার পট্টির ফোলা পারলে সি 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 কতটা নিকৃষ্ট। কারণ শারমিন নিজে হাত ধরে নিজের সংসারটাকে, এমনি শারমিনের চেয়ে ফোলার বয়স কিন্তু কম। বস্তির ভোটকা জাম্বু লোভে তানজিলাকে বিয়ে করে, বস্তির ভোটকা জাম্বু আর তানজিলার এর যদি সমান সমান হয় তাও কোনো রকম তানজিলার টিকাইতে পারবো, কিন্তু শারমিন কতক্ষণ এই কম বয়সী ফোলারে আটকাই তার কাছে আসলে বাঁধি রাখতে পারে সেটা দেখার বিষয়। যেই পরিমাণ লোভ এই ছেলেরে দেখাইতেছে এই মেয়ে, এত কিছু দিয়া দর্শক, এরকম একটা সুইপার পট্টির ফোলার শারমিন লাখ লাখ টাকা খরচ করে এরকম একটা অনুষ্ঠান গুছাইছে। মানে আশ্চর্য লাগে এগুলো দেখলে। এরকম সুইপার পট্টির ফোলারে বিয়ে করি এত টাকা খরচ করাচ্ছে, বাবা মার গাড়ির উপরে বইসে এমনি থাকাই ভালো, আগে তো একটা বিয়ে হয়ে গেছে। তো এই শারমিন যেই পরিমাণ লোভ এই সুইপার পট্টির ফোলারে দেখাইতেছে, দেখবেন এইসব লোভ কিন্তু ভবিষ্যৎ জীবনে শারমিনের কাল হয়ে দাঁড়াইব। এগুলো এখন লাভিংয়ের ঠেলায় এই ছেলে শারমিনের বিয়ের দিন জুতা ফাই দিয়ে দেয়। কি নির্লজ্জ রে বাবা! ভালোবাসা জুতা ফাই দিয়ে দিলে কি স্বামী ভালোবাসে? জুতা না ফাই দিয়ে কি ভালোবাসে না? এদের এটাই কি ভালোবাসার নমুনা? আমি বুঝলাম না। স্বামী স্ত্রীর ভালোবাসা এটা হচ্ছে চার দেওয়ালের ভিতরে, একজনের অন্তর থেকে ভালোবাসা আসে। কিন্তু লোকাল মানুষকে বোঝানোর কি প্রয়োজন যে আমার হাজব্যান্ড আমার ভালোবাসে, ওর হাজব্যান্ড। যারা দেখবেন দর্শক, আপনাদের সাথে আজকে আমি পার্সোনালি একটা কথা শেয়ার করি, যেই সব লোক দেখবেন বোরে সারাদিন তোয়ানির মধ্যে থাকে, তুলু করতে থাকে মানুষের সামনে, যেখানে সেখানে বোর মানে বেশি তুলু করা দেখায়, এসব লোক আছে আস্তারা মিসকা শয়তান। এগুলা বাহিরে বিভিন্ন জায়গার ভিতরে মানে বিভিন্ন জায়গায় লুচ্চামি করে বেড়ায়। যারা পুরুষরা আছে যে ভালোবাসার সময় ভালোবাসা, শাসনের সময় শাসন, মানে পরিস্থিতি অনুযায়ী মানুষ চলতে হয়। যখন দেখবেন একটা বেড়া সারাক্ষণ গুতানির মধ্যে রায় বরে, সারাদিন এই ভালোবাসা দেয়, এই রোমান্স দেয়, মানুষে দেখায়, এটা করার চেষ্টা করে, সবার সামনে তুলি ধরে নিজেদের পার্সোনাল বিষয়। তো দর্শক, এটা হয়েছে কি, এইসব বেড়াগুলা অতিরিক্ত লুচ্ছে, এদিনে বাইরে যায় বিভিন্ন বেড়িদের সাথে বিভিন্ন রকম পরকীয় সম্পর্কে আসক্ত হয়, বুঝছেন দর্শক। ঘরে আইলে ছোট্টা বোর সামনে মানে বোরে তোয়াই হুজুর দেন না জুতা ফাই দেয়, আর বাইরে গেলে এত ওই যে সার মানে খোলা সার, এত যা খুশি তাই করে। বিভিন্ন বিভিন্ন মানে পারিবারিক মানুষের সাথে মিশে বিভিন্ন জিনিস কিন্তু আমি দেখছি, বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের সাথে
স্কুলে যাইটাই বিভিন্ন মানুষের মানে জীবন কাহিনী শুই না, বিভিন্ন কিছু চোখে দেখছি। জীবনে আপনারা বুঝতেই পারবেন না যে এই লোকটা এত বদমাইশ, যে লোকটা মানুষের সামনে নিজের বোরে এত ভালোবাসে সেটা মানুষের সামনে তুলে ধরে, কিন্তু বাইরে যে এই লোকটা কত বড় বদমাইশ। আসলে এখানে ভিডিওতে হাদিসের কথা বলার কোনো প্রয়োজন নেই, এটা আমার হাদিসের কথা বলার চ্যানেলও না। একটা জিনিস আপনাদের সাথে বলি যে স্বামী স্ত্রীর যে পার্সোনাল যে বিষয়টা, যে একজন রোমান্টিক হওয়া বা একজনকে ভালোবাসে, এটা নিজেদের মধ্যে রাখা উচিত। এই গোপন কথা, গোপন সম্পর্কগুলো যেন অন্য লোক যদি শুনতে পায় বা দেখে, ওইটা নালত নাজিল হয় এসব পরিবারের উপরে। কারণ দর্শক দেখেন, যেটা মানে আমাদের ইসলামে বা ইয়েতে বলা আছে, এটা কঠিন জঘন্যতম গুনাহ যে আপনার হাজব্যান্ডের সাথে আপনার পার্সোনাল রিলেশনটা আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে এটা নিয়ে কথা বলেন, শেয়ার করেন, এটা কঠিন শাস্তি ইসলামে আর কি। যদিও আমার এইসব নিয়ে কথা বলা আমার ভিডিওতে কোনোভাবে উচিত না, কারণ আমার হাদিসের কথা বলার চ্যানেল না এটা। তো দর্শক, এরা নিজেদের পার্সোনাল বিষয়গুলা স্বামীরে সুন্দর লাগে, বোরে উম্মা তারপরে রোমান্টিক মুড এগুলা দেখায়, জনগণকে দেখায় পাবলিক প্লেসে। কি বুঝাইতে চায় এগুলা? তোমার পার্সোনাল ব্যাপার জিনিস, তুমি এগুলা মানুষকে কেন দেখাইতে হবে? তুমি কত রোমান্টিক, তুমি তোমার বোরে কত ভালোবাসো, এটি পাবলিককে কেন জানাইতে হইব? এই নোংরা পরিবারগুলা রয়েছে, এগুলা কাম, এগুলা বেচছে এই নোংরা পরিবারগুলা খায় সব সময়। তানজিলা আর পুরা পরিবার মিলে সিদ্ধান্ত নিছে, যেটা আমি বুঝলাম মিমের ভিডিও থেকে, সবাই মিলে শারমিন আপুকে একটা সেট দিব, কেউ আন্টি দিব, কেউ কানের দুল দিব, কেউ চেইন দিব, সবাই মিলে একটা সেট দিব। আন্টি দিব, কেউ রকেট দিবে, একটা সেট দিয়ে দিব সবাই মিলে। কিন্তু তারা এত ব্যস্ততার জন্য দিতে পারে নাই, কিন্তু দিবে। আর এটার নাম টেপি তো আহারে শারমিনের বিয়েতে আইকো আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে। তো জাতি নাকি জানতে চাইতেছে যে টেপি তানজিলা কি দিচ্ছে শারমিনের বিয়েতে। দর্শক, এই ভিডিওটা বড় হয়ে গেছে, আমি আর বাড়াবো না। পরবর্তী ভিডিও ওদের দেওয়া তো আর উপরে সকালবেলা আরেকটা ভিডিও আপলোড করবো, অবশ্যই সবাই দেখবেন। আর আগের ভিডিওটা যারা দেখেন নাই, ভিডিওটা ওয়াচ করে দিয়েন। যদি দেখার সময় না থাকে, অবশ্যই আমাকে ভালোবাসা দেওয়ার জন্য ভিডিওটা ছাড়ি রাখবেন। যদি না শোনার সময় থাকে, ছাড়ি আপনার ভালোবাসা প্রকাশ করি, একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিও থেকে বিদায় নিলাম, টাটা, আল্লাহ হাফেজ।